বন্ধুরা, আমি আগে আপনাদের সঙ্গে লাউ পাতা বেটে শেয়ার করেছি। আজকে আমি লাউ পাতার অন্যরকম একটা তরকারি বানাবো। তার ভিতরে লাগবে আমার এই লাউয়ের পাতা আর এই যে বেসনের সঙ্গে নুন, একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো রেখে দিচ্ছি মিশিয়ে। এটা মশলা বেটে নিয়েছি আমি। বেশি করে একটু জিরে দিয়েছি, অল্প ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু আদা, একটু রসুন আর একটা ছোট্ট পেঁয়াজ পেস্ট করে রেখে নিয়েছি। অল্প একটু ঘি লাগবে বেসনে মাখার জন্যে। আর এই যে আমি আগে সর্ষের তেল দিয়ে বানাবো। একটু লেবুর রস লাগবে আর এই যে সুতোটা লাগবে। এটা ওই মশলারই উপরের জল, আমি বেসনে মাখবো। আপনারা দেখুন পুরো ভিডিওটা, ভালো লাগবে আপনারা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। একটু লেবুর রস এর ভিতরে মিশিয়ে নেব। এটা খুব করে মিক্স করে নেব বেসনটাকে। এর ভিতরে এই যে মশলার উপরের থেকে জল রেখেছি একটু, এই জলটা দিয়ে মাখবো। বেশি পাতলা করতে হয় না, গাঢ় গাঢ়ই মাখতে হয়। এটা পাতার ভিতরে লাগাবো, লাগিয়ে বানাবো। এটা আমি ছোলার ডাল ঘরেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা একটু মোটা মোটা আছে, একটু মোটা মোটা হলে ভালো হয় খেতে। আর বাজারের বেসনটা তো খুব একদম মিহি থাকে, সেই জন্য আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এটা কচুর পাতাতে বানিয়েও খায়, সেটাকে কোপল বলে এখানে। আমি আজকে লাউয়ের পাতায় বানাচ্ছি। এখন তো কচি কচি লাউয়ের পাতা আছে খুব, লাউয়ের পাতা খাওয়া তো খুবই ভালো, সেই জন্য আজকে এরকম করে বানিয়ে দেখাবো আপনাদের। এইভাবে এর উপরে সব মাখিয়ে নিতে হবে, আর উপরে একটা একটা করে পাতা বসাতে হবে। দেখুন বন্ধুরা, লাগিয়েছি। এটা এবার সুন্দর করে রোল করব। রোলের গায়েও একটু একটু করে মাখিয়ে নিতে হবে, তাহলে এটা টাইট হয়ে যাবে। এটা রোল করলাম, এটাকে আমি সুতো দিয়ে বাঁধবো টাইট করে। এই যে সুতো নিচ্ছি, সুতো দিয়ে এটাকে খুব টাইট করে বাঁধবো।
এইভাবে আরও একটা বানিয়ে নেবো। তারপরে আমি গরম জল ফুটিয়ে রেখেছি, ফুটাচ্ছি, তার ভিতরে দেবো। দেখুন বন্ধুরা, জল পুরো ফুটেছে। একটুখানি সর্ষের তেল জলে দিয়েছিলাম আমি। এই পাতাগুলো এর ভিতরে দিয়ে অল্প সময় ফুটলেই হয়ে যাবে, বেশিক্ষণ না। ভিতরে ডালটা, ভিতরে যে বেসনটা মানে ডাল পিষে বেসন বানিয়েছি সেটা খালি শক্ত হওয়ার দরকার। লাউয়ের পাতা তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, একটু ফুটে উঠলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে রাখবো, একটু ঠান্ডা হলে পিস পিস করে কাটবো, ঢাকা তেলে ভেজে তবেই তরকারি। এই জলটাই তরকারির ভিতরে দিয়ে দেবো। লাউ পাতা একটু নরম নরম হয় তো আমি ছুরি দিয়ে কাটিনি, বটিতে বসে মাছের মতো করে কেটে নিয়েছি। এইগুলোকে এখন সর্ষের তেল গরম হয়ে গেছে, কড়াইতে ভাজবো। তরকারিটা খুব ভালো লাগে খেতে। নিরামিষ যারা খায় তাদের পক্ষে তো এইসব তরকারি বানিয়ে বানিয়ে খাওয়া ভালোই। এটা ভালো করে ভাজা হোক দুই পাশ, তারপরে তুলে নেব। একদম ভাজা ভাজা হয়ে গেছে, মাছ ভাজা মতো লাগবে দেখতে। মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি নুন হলুদ দিয়ে পিষেছিলাম, সেই জন্য অল্প একটু নুন এখন দেবো। মশলাটা ভাজা হয়ে গেলেই পাতাগুলোর ভিতরে দিয়ে দেবো অল্প জলের সঙ্গে। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমি দুটো আলু সিদ্ধ করা ছিল তাই এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই যে জলটা ফুটিয়েছিলাম না পাতা, সেই জলটা দিয়ে দিলাম। এটা অল্পই ঝোল হবে, বড়াগুলো দিয়ে আর ফোটাতে হয় না। জলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে নামিয়ে দেবো। বড়াগুলো এমনি শুধু ভাজা খেতেও ভালো লাগে ভাতের পাতে। আমি একটু তরকারি বানাচ্ছি। ঝোল ফুটে গেছে বন্ধুরা, এর ভিতরে বড়াগুলো আমি সব দিয়ে দেবো। বড়া দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না, একবার ফুট আসলেই আমি বন্ধ করে দেবো। হয়ে গেছে, বন্ধ করে রেখে দেবো না, বড়াগুলো নিজেই সব ঝোল টেনে নেবে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এতে গরম মশলা দেওয়া লাগে না, সেই জন্য আমি গরম মশলা দিইনি। বন্ধ করে দিচ্ছি।